লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত কি কারণে বাংলাদেশের স্কোয়াডে সেটাই ভেবে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। লম্বা সময় ধরে অফ ফর্মে বাংলাদেশের টপ অর্ডার বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তারা, বরং ভারতের বিপক্ষে দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়েছেন। এমন বাজে পারফরমেন্সের কারণে মাঠে শান্ত লিটনদের দুয়ো ধবনি শুনতে হয়েছে সমর্থকদের। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 182 রান করেছিল ভারত। দলের হয়ে ঋষভ পন্থ 32 বলে 53 রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া 40 ও সূর্যকুমার যাদব 32 রান করেছেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারে সাজঘরে ফেরেন সৌম্য। 2 বল খেলে ডাক মারেন এই ওপেনার। 3-এ নেমে 8 বলে 6 রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর 4-এ নেমে 6 বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারের 3 ব্যাটারের এমন ব্যর্থতার ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামের উপস্থিত দর্শকরা। লিটন শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো ধবনি দিয়ে নিজেদের ক্ষোভ ঝরেছেন সমর্থকরা। অবশ্য শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন দুই অভিজ্ঞ ব্যাটারের কল্যাণে 100 পার হয়ে বাংলাদেশের ইনিংস। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত কি কারণে বাংলাদেশের স্কোয়াডে যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন।